শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই। হসপিটালের মর্গে এখনো শহীদদের অজ্ঞাত পরিচয় লাশগুলো রয়ে গেছে। গণকবরে যারা আছেন তাদেরকে আমরা শনাক্ত করতে পারি নাই। এর মধ্যে সবচাইতে বড় অপরাধী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছেন। কিন্তু আওয়ামী লীগের সাগর মহাসাগর শুকিয়ে গেলেও তারা কতিপয় টোকাইকে ভাড়া করে সংখ্যালঘুর নাম দিয়ে শাহবাগে জড়ো হয়ে তারা ট্রেনে এবং খালের মধ্যে আওয়ামী লীগের বন্যা আনার চেষ্টা করছে। আমরা যারা হাসিনাকে ছাত্র জনতার আন্দোলনে বিদায় করেছে, তোমাদের মাকে যদি বিদায় করতে পারি, খুচরা কয়েকটা আওয়ামী লীগকে শাহবাগে ছাত্র জনতা জানে কিভাবে প্রতিহত করতে হয়। বন্ধুগণ, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য ভারতের মিডিয়ায় অপপ্রচার চালিয়ে বাংলাদেশের মিথ্যামিথ্যি সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে বাংলাদেশের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হলে বাংলাদেশের যে আবু সাইদের সহবার, যে আবু সাইদের সহকর্মীরা বেঁচে আছি আমরা জীবন দিয়ে তোমাদের এই ষড়যন্ত্র রোধ করবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমাদের অঙ্গীকার ছিল, ছাত্র জনতার অঙ্গীকার ছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। আমরা বারবার বলেছি আওয়ামী লীগের এই সমস্ত হত্যাকারী, গণহত্যাকারী শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদ, তার পুলিশ, গোয়েন্দা বাহিনী যারা নির্বিচারে আমাদের ভাইদেরকে হত্যা করেছে, তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা বিচার করব। সে কারণে এবি পার্টি বলেছে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তটা হোক, যাতে আওয়ামী লীগ বলতে না পারে এই তদন্ত বায়াসড হয়ে করা হয়েছে। এরপরে বিচারের জন্য আমরা তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকায় যেতে তারাই গঠন করেছিল, সেই ট্রাইব্যুনালে আমরা তাদেরকে বিচারের মুখোমুখি করতে চাই। বন্ধুগণ, এই পর্যায়ে আমরা সপ্তম দফায় বলেছি এই যে পদস্থ কোন ব্যক্তিকে অপসারণ বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, তার মূলনীতি হবে তার কৃত অপরাধ। আমরা কারো নাম, তার দল, বাপের পরিচয় দেখে বিচার করব না। কে কয়টা মানুষ মেরেছে, কে কতটা অপরাধ করেছে, কে উস্কানি দিয়েছে, কে বলেছে যুবলীগ যথেষ্ট, এই সমস্ত অপরাধের গ্র্যাভিটি বিবেচনায় আমরা প্রত্যেককে ধরবো ইনশাআল্লাহ। এটাই হচ্ছে আমাদের ষষ্ঠ দফা। বন্ধুগণ, যে শহীদেররা আমাদের রাজপথ এখনো রঞ্জিত আছে, সেই শহীদের রক্তের সাথে বাংলাদেশ বেইমানি করবে না। আজকে গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে আমাদের নতুন প্রধান বিচারপতি হচ্ছে, নতুন উপদেষ্টা হচ্ছে, মন্ত্রী পরিষদ হচ্ছে, পাবলিক সার্ভিস কমিশন হচ্ছে, সচিবালয় পরিবর্তন হচ্ছে। এই জগদ্দল পাথর আমরা আমাদের শহীদের রক্ত ছাড়া করতে পারতাম না, সরাতে পারতাম না। সুতরাং এই অঙ্গীকার, এই বিপ্লব সফল করা পর্যন্ত এবি পার্টি ছাত্র জনতাকে সাথে নিয়ে রাজপথে আছে। কেয়ারটেকার সরকার, ডক্টর ইউনূসের নেতৃত্বে যে গণজাগরণের সরকার, আমরা তাদের সাথে আছি। কিন্তু যদি এই সরকার এই বিপ্লবের স্পিরিট বুঝতে না পারে, যদি এই সরকার শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশকে পরিচালিত না করে, তাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আমরা রাজপথে জাগ্রত আছি। সুতরাং এই বিপ্লবের সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না, ব্যর্থ হতে দেব না। আপনারা আমাদের সাথে জেগে থাকুন। বিপ্লব পরিপূর্ণভাবে রাষ্ট্র সংস্কার না হওয়া পর্যন্ত, যেটা আমাদের ছাত্র সমাজের দাবি ছিল, এই সংস্কার পরিপূর্ণভাবে না হওয়া পর্যন্ত আমরা জেগে আছি। রাতে জেগে থাকবো, দিনে জেগে থাকবো, রাজপথে থাকবো, শাহবাগে থাকবো, বিশ্ববিদ্যালয়ে থাকবো। আওয়ামী লীগের চালা চামুন্ডারা নতুন করে খালে বিলে বন্যা আনবে, আমরা সেটা হতে দেব না ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। এবি পার্টির সাথে থাকুন, বিপ্লবের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।